সালাম আলাইকুম, কি অবস্থা সবার? তো আমি জানি আপনারা কেউই ভালো নাই। আমিও খুব একটা ভালো নাই আর কি। প্রায় 48 ঘন্টা যাবৎ আমরা ইন্টারনেট বিচ্ছিন্ন। যেটা আমি আমার মানে জন্মের পরে বাংলাদেশে আর এরকম কোনো সিচুয়েশন আমার চোখে পড়ে নাই আর কি। আপনারা কে কেমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আমি জানি না, তবে আমি এরকম অভিজ্ঞতার সম্মুখীন এর আগে কখনোই হইনি। তো খুব মানে কি বলবো আর কি, মানে সময় যেন কাটতেছেই না, যেহেতু আমরা ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এগুলোর সাথে সবসময় কানেক্টেড। আর এরকম হঠাৎ করে আমাদেরকে এভাবে সব কিছু থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তো এই জন্য আমরা মানে কি বলা যায়, মানে বলা যায় যে মানসিকভাবে প্রায় অনেকটা ভারসাম্যহীন হয়ে যাচ্ছি। আমরা ওয়েট করে আছি কখন বিদ্যুৎ আসবে, না কখন ইন্টারনেট আসবে আর কি। তো আমরা দুইটা সংবাদ এখন পর্যন্ত আমি শুনতে পাচ্ছি। তো কোথাও বলতেছে দেশে যে জরুরি অবস্থা এখন চলতেছে, এই জরুরি অবস্থা যতদিন চলবে ততদিন ইন্টারনেট থাকবে না আর কি। আর আরেকটা নিউজ আমি পাচ্ছি, সেটা হচ্ছে মহাখালীতে না কই যেন তাদের ইন্টারনেটের যে সার্ভার স্টেশন থাকে মূলত লোকাল, সেগুলোতে আগুন দেওয়ার কারণে এই ইন্টারনেট নাই আর কি। আমি যদিও এক্সাক্ট কারণটা জানি না, আর এক্সাক্ট কারণটা এখন জানা পসিবলও না, কারণ আমাদের হাতে ইন্টারনেট নাই। আমরা যে কোথাও কোনো কিছু সার্চ দিব বা কোথাও কোনো কিছু খুঁজবো, এরকম ওয়ে আমাদের হাতে নাই আর কি। যে কারণে আমরা খুব কি বলা যায়, মানে আমরা বলা যায় পুরা বাংলাদেশ থেকে এখন বিচ্ছিন্ন আর কি। শুধু আমি না, বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষ এই ইন্টারনেট বিচ্ছিন্ন আর কি। তারা বহির্বিশ্বের সাথে বলেন, বাংলাদেশের মানুষের সাথে বলেন, বা যে কোনো কিছুর সাথে তারা কোনোভাবেই কোনো কিছু কানেক্ট করতে পারতেছে না, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না। যারা আমাদের বিদেশে আছে, অনেক প্রবাসী ভাইরা, তারা এই গত 2 দিনে বাংলাদেশে কারোর সাথে তারা কোনো প্রকার কন্ট্যাক্ট করতে পারে নাই। মানে আমরা কি বেঁচে আছি না মারা গেছি, এরকম অথেন্টিক নিউজও তারা পাচ্ছে না, কারণ পুরো বাংলাদেশ মানে ইন্টারনেট বিচ্ছিন্ন আর কি। তো এই ইন্টারনেট বিচ্ছিন্ন করার কারণ আমি এক্স্যাক্টলি জানি না, তবে এটা 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 অনেক খারাপ একটা ব্যাপার আর কি। আমি চাই না কোনো সরকার, কোনো রাষ্ট্রপ্রধান এরকম কোনো টেকনিক ফলো করুক যে ইন্টারনেট বন্ধ করে তারা মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক। এটা খুব মানে কি বলবো, মানে এটা আমাদের জন্য অনেক দুঃখের একটা নিউজ আর কি। আমরা চাই না এরকম আর বাংলাদেশে হোক, এটাই যেন শেষবার হয়। তো আমি এখন প্রায় 48 ঘন্টা হচ্ছে, আমরা 48 ঘন্টা থেকে ইন্টারনেট বিচ্ছিন্ন আর কি। তো এর আগে এরকম কবে হয়েছে বা আদৌ কখনো হয়েছে কিনা আমার জানা নাই। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমার এখানে কমেন্ট করে জানাই দেবেন আর কি। তো আমি আর একটা কথা এখানে বলি, আপনারা হয়তো জানি না এই ভিডিওটা আমার কবে ইন্টারনেটে যাবে বা কবে ইউটিউবে যাবে, কবে আমাদের এই ইন্টারনেট আসবে। তো এটা মানে কি বলবো আর কি, আমরা যারা তরুণ সমাজ আছে, আমরা প্রায় মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের কোটা আন্দোলন চলতেছে আর কি। এই কোটা আন্দোলনকে দমানোর জন্য, এই কোটা আন্দোলনকে স্থবির করে দেওয়ার জন্য এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যদিও আমি এখানে আরেকটা নিউজ পাচ্ছি আর কি, তারা নাকি মানে ক্লেম করতেছে যে আর কি মহাখালীতে বা সামহাউ কোনো একটা জায়গায় তাদের সার্ভার স্টেশনে আগুন দেওয়ার কারণে এরকম হয়েছে। তো আমরা কিন্তু যারা ইন্টারনেট চালাই বা ইন্টারনেটের সাথে ফেসবুক, ইউটিউব এগুলোর সাথে কানেক্টেড আছি, আমরা দেখছি যে যখন আমাদের এই ওয়াইফাই সংযোগ কেড়ে নেওয়া হয়েছে বা ইন্টারনেট সংযোগ কেড়ে নেওয়া হয়েছে, তার আগেই কিন্তু এরকম কোথাও কোনো সার্ভার স্টেশনে আগুন দেওয়া হয়েছে এরকম নিউজ বা তথ্য কিন্তু আমরা পাই নাই। অতএব মানে আমি জানি না এটা কতটুকু সত্য, বা আর এরকম তো না যে একটাই সার্ভার স্টেশন থাকবে সেটাতে আগুন দিলে পুরো বাংলাদেশ ইন্টারনেট বিচ্ছিন্ন হবে। আর যদি ইন্টারনেট বিচ্ছিন্ন হয়েও থাকে এভাবে, তাহলে সেটা রিপেয়ার করতে 48 ঘন্টা সময় লাগবে, এরকম কিন্তু আমার মানে মনে হচ্ছে না। আপনাদের কি মনে হয় কেন এই ইন্টারনেট সংযোগ আমরা বিচ্ছিন্ন? এগুলো সম্পর্কে আপনাদের কাছে কোনো এক্সাক্ট কোনো নিউজ থাকলে আপনারা আমার এখানে কমেন্ট করতে পারেন। তবে এখানে একটা কথা হচ্ছে কি, আপনারা তো আমার এই ভিডিওটা তো ইন্টারনেট না আসলে দেখতে পাবেন না, আর ইন্টারনেট না আসলে আমিও আপলোড করতে পারবো না। তো তারপরেও আপনাদের কাছে যদি কোনো এক্সাক্ট তথ্য থাকে আমার এই ভিডিওটা ইন্টারনেটে যাওয়ার পর বা ইউটিউবে বা ফেসবুকে যাওয়ার পর আপনাদের হাতে যদি কোনো ইনফরমেশন থাকে যে ঠিক এই কারণে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, তাহলে আপনারা আমার এখানে কমেন্ট করবেন যে কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। এই বাংলাদেশে এই ইন্টারনেট বন্ধের কারণে যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নষ্ট আর কি, হাজার হাজার কোটি টাকা যে
লস আর কি, জানি না এটা সরকার বা বাংলাদেশের সুশীল সমাজ কিভাবে দেখতেছে। আমি এটা সম্পূর্ণ বিপরীত আর কি। কোনো কিছুকে দমানোর জন্য এভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সেটা দমানোর এই যে কি বলা যায় ঘৃণ্য যে সংস্কৃতি এই এখানে চালু হইলো আর কি, এটা এটা খুব খারাপ কিছু বয়ে আনবে ভবিষ্যতে বাংলাদেশের জন্য। তো আমি চাই না এরকম কিছু হোক। তো আজকে আর আমি ভিডিও বাড়াবো না। এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।